নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত 5.2 অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে। তো 1 নম্বর প্রশ্নে বলছে a বাই এক্স, বি বাই ওয়াই, সি বাই জেড এবং পি বাই কিউকে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশের নিচের কোনটি সঠিক? ক এ ওয়াই জেড কিউ বাই এক্স ওয়াই জেড কিউ, বি এক্স জেড কিউ বাই এক্স ওয়াই জেড কিউ, সি এক্স ওয়াই কিউ বাই এক্স ওয়াই জেড কিউ, পি এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড কিউ। খ এ এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড কিউ, বি ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড কিউ, সি জেড এক্স বাই এক্স ওয়াই জেড কিউ, পি এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড কিউ। তারপর গ এ বাই এক্স ওয়াই জেড কিউব, বি বাই এক্স ওয়াই জেড কিউব, সি বাই এক্স ওয়াই জেড কিউব, পি বাই এক্স ওয়াই জেড কিউব। ঘ এ এক্স ওয়াই জেড কিউব বাই এক্স ওয়াই জেড কিউব, বি এক্স ওয়াই জেড কিউব বাই এক্স ওয়াই জেড কিউব, সি এক্স ওয়াই জেড কিউব বাই এক্স ওয়াই জেড কিউব, পি এক্স ওয়াই জেড কিউব বাই এক্স ওয়াই জেড কিউব। তো আমরা আসি অঙ্কে। হরগুলোর যদি লসাগু করা যায়, দেখো এক্স ওয়াই জেড আর কিউ এর লসাগু কি? এক্স ওয়াই জেড কিউ। তাহলে প্রথম ভগ্নাংশ কি? এ বাই এক্স। তাহলে এই এক্স ওয়াই জেড কিউকে এক্স দ্বারা ভাগ করে পাচ্ছে ওয়াই জেড কিউ। তাহলে এর লবহরকে ওয়াই জেড কিউ দ্বারা গুণ করলে হয় এ গুণন ওয়াই জেড কিউব, এক্স গুণন ওয়াই জেড কিউব। এইভাবে আসে কত? এ ওয়াই জেড কিউব এক্স ওয়াই জেড কিউব। তারপরে দ্বিতীয় ভগ্নাংশ বি বাই ওয়াই, ওয়াই বাদ দিলে কি থাকে? দেখো এক্স জেড কিউ দ্বারা উপর নিচে গুণ করে দেওয়া হলো কি? বি এক্স জেড কিউব এক্স ওয়াই জেড কিউব। আবার তৃতীয় ভগ্নাংশের হর কত? জেড। জেড দ্বারা ভাগ করলে পাচ্ছে কি? এক্স ওয়াই কিউব। তাহলে এর লবহরকে এক্স ওয়াই কিউব দ্বারা গুণ করলে আছে সি এক্স ওয়াই কিউব এক্স ওয়াই জেড কিউব। আর চতুর্থ ভগ্নাংশ হরকে কিউ দ্বারা ভাগ করলে পরে দেখো এক্স ওয়াই জেড আসে। তাহলে লবহরকে এক্স ওয়াই দ্বারা গুণ করলে এক্স ওয়াই জেড দ্বারা গুণ করলে পি গুণন এক্স ওয়াই জেড কিউ গুণন এক্স ওয়াই জেড, তাহলে পি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড কিউ। এইটা দেখা যাচ্ছে ক নাম্বারে আছে, আমার ক নাম্বারে আছে। এ ওয়াই জেড কিউব বাই এক্স ওয়াই জেড কিউব। দেখো এ ওয়াই জেড কিউব এক্স ওয়াই জেড কিউব। তারপরে বি এক্স জেড কিউব বাই এক্স ওয়াই জেড কিউব। তারপরে সি এক্স ওয়াই কিউব বাই এক্স ওয়াই জেড কিউব। তারপরে সি এক্স ওয়াই কিউব বাই এক্স ওয়াই জেড কিউব। তারপরে পি এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড কিউব। তাহলে একের ক নম্বর উত্তর। একের ক বলছে। 2 নম্বরে আসি। 2 নম্বরে কী বলছে দেখো, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এবি ও সি কিউব ডি কিউ ডিভাইড বাই এক্স বাই ওয়াই কিউবের গুণফল কত? তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এবি গুণন সি কিউ ডি কিউ বাই এক্স ফাইভ ওয়াই কিউব। এই ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব কাটলে ওয়াই, আর এক্স স্কোয়ার এক্স ফাইভ কাটলে কথা এক্স কিউব। তাহলে বাঁচলো কি? সি কিউ ডি স্কোয়ার এ বি এক্স কিউব ওয়াই। আমরা দেখি কোন জায়গায় আছে। দেখো খ নম্বরে আছে সি কিউ ডি স্কোয়ার এ বি এক্স কিউব ওয়াই। তাহলে 2 এর উত্তর হচ্ছে খ নম্বর। এরপরে 3 নম্বরে আসি। 3 নম্বরে কী বলছে, যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এ মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? দেখি ভাগ করে আমরা। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এ মাইনাস ওয়ান। আর এটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান মানে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা গুণ উচ্চারণ দিয়ে উল্টে দিয়ে এ মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান করলাম। এ মাইনাস ওয়ান আর এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার কাটলে এ মাইনাস ওয়ান, আর এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার কাটলে এক্স মাইনাস ওয়ান। তাহলে থাকলো কি? এক্স মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান। তাহলে এই যে এক্স মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান, এই খ নম্বর উত্তর, খ নম্বর। এরপরে হচ্ছে 4 নম্বর। কি বলছে দেখো, যে এ মাইনাস বি বাই এ বিয়োগ এ প্লাস বি বাই এর সরল মান কোনটি? আমরা করি দেখো, এ মাইনাস বি বাই এ আর এ প্লাস বি বাই বি লসাগু কত? এ বি। এখানে এ আর এ গেল বাঁচলো বি, বি দিয়ে গুণ করলে এ বি মাইনাস বি স্কোয়ার, আর এখানে বি দিয়ে এ বি ভাগ করলে কি? এম আছে, এ দিয়ে এ গুণ করলে মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ বি, এই এ বি কেটে গেল। তাহলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই এ বি, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি কোনটা? এই গ নম্বর। তাহলে 4-এর গ নম্বর। এবার 5 নম্বরে আসি। পি প্লাস এক্স ডিভাইড বাই পি মাইনাস এক্স ভাগ পি প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মান কোনটি? দেখা যাক 5 নাম্বার। দেখো এক্স মাইনাস ওয়াই ও এক্স ওয়াই লসাগুকে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এই লসাগুকে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই দ্বারা এর উপর নিচে গুণ করলে কি হয়? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দ্বিতীয় ভগ্নাংশ কি? এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই দ্বারা লসাগুকে ভাগ করলে বাসে কত? এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই দ্বারা উপর নিচে গুণ করলে কি হয়? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমার প্রশ্ন ছিল কি? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমার কি হলো দেখো, এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই স্কোয়ার বাই
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমার আসতেছে কি, এই যে ক নম্বর, দেখো ক নম্বর কি আসতেছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ক নম্বর গেল। এবার নিচের উদ্দীপকের আলোকে 7 থেকে 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 14 একটি বীজগণিত ভগ্নাংশ। 7 লবের উৎপাদক বিশ্লেষণ কোনটি? তাহলে লব আমরা দেখি, লব কি, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21, দেখো এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21, তাহলে 21 ভাঙলে 3 7 21, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 3x মাইনাস 21, এখানে এক্স কমন নিলে এক্স প্লাস 7 মাইনাস 3 কমন নিলে এক্স প্লাস 7, এক্স প্লাস 7 কমন গেল, থাকলো কি এক্স মাইনাস, তাহলে এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 3 কি হলো, এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 3, এখানে কোনটা দেখো, এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 3 ক নম্বর, 7-এর ক নম্বর উত্তর। 8 নম্বর বলছে ভগ্নাংশটির লঘিষ্ঠ মান নির্ণয় করো। ভগ্নাংশটা আগে না ভাই, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21 আর এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 14, তাহলে উপরে কি হয় দেখো, এক্স প্লাস 7 এক্স মাইনাস 3, আর নিচেও ভাঙলে পরে 7 গুণ 14, 7-এর ভিতর 2 বাদ দিলে 5, উৎপাদক বিশ্লেষণ করলে কি হয়, এক্স প্লাস 7 এক্স মাইনাস 2, দেখো এখানে করা আছে যে এক্স প্লাস 7 এক্স প্লাস 2, এক্স প্লাস 7 কেটে গেল, থাকলো কি এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, দেখো তাহলে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 কোনটা, এটা এক্স মাইনাস 2, এটা ঘ নম্বর, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2। এখন বলছি লঘিষ্ঠ মানের সাথে কত যোগ করলে 1/2 মাইনাস এক্স হয়, এখানে দেখো লঘিষ্ঠ মান কত, যে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 বিয়োগ 1, তাহলে বিয়োগ করলে কি এক্স মাইনাস 2 লসাগু, তাহলে এক্স মাইনাস 3, এখানে এক্স মাইনাস 2 কে মাইনাস 1 দিয়ে মাইনাস এক্স প্লাস 2 হয়ে গেল, এক্স কেটে গেল, 2 আর 3 বিয়োগ করলে মাইনাস 1/x মাইনাস 2, এই মাইনাস কমনে লিখেছে 1/2 2 মাইনাস এক্স, 1/2 মাইনাস এক্স কোনটা, 1/2 মাইনাস এক্স হয়ে গেল, দেখো এই দেখো, তাহলে আমার কি হচ্ছে, মাইনাস 1 যদি যোগ করি তাহলে কি হয় 1/2 মাইনাস এক্স হয়, মাইনাস 1 যোগ করলে, ঠিক আছে। বলছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, হ্যাঁ এখানে কি বলছে, এর সমতুল ভগ্নাংশ কোনটা, দেখো 10 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, এক ভাঙি দেখো এক্স স্কোয়ারে দেখো 5 সবকে 5 5 এক হয়, মিডিল ফ্যাক্টর এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস x প্লাস 5, আর এটা এক্স স্কোয়ার প্লাস 20x ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, তাহলে উপরেটা এক্স কমন নিলে এক্স প্লাস 5 প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 5, আর নিচে এক্স প্লাস 5 হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস 5 এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 আর এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5, এক্স প্লাস 5 এক্স প্লাস 5 কেটে গেলে এক্স প্লাস 1 এক্স প্লাস 5, তাইলে দেখো প্রথমটা ঠিক হলো। এবার দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা কি, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এটা মিডিল ফ্যাক্টর করলে উপরেটা দেখো 3 3, 3-এর ভিতরে একবার দিলে পরে 2 থাকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস x মাইনাস 3, আর নিচেটা 3 5 15, 5-এর ভিতরে 3 বাদ দিলে 15, 2 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 আর প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 3, এখানে এক্স কমন নিলে এক্স প্লাস 5 মাইনাস 3 কমন নিলে এক্স প্লাস 5, তাহলে আমার উপরে কী হলো, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1, নিচে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 কেটে গেল, থাকলো কি এক্স প্লাস 1/x প্লাস 5, এক্স প্লাস 1/x প্লাস 5, তাহলে 2 নম্বরটাও আমার হলো। এবার 3 নম্বরটা দেখি, 3 নম্বরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 মিডিল ফ্যাক্টর করলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, এখানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মানে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1, আর এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস 5 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 5, তাহলে বাঁচলো কি এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 5 এক্স প্লাস 2, কেউই কাটলো না, তাহলে এক্স প্লাস 1 এক্স প্লাস 5 এর সমান আসলো না, তাহলে এটা কি হলো না, তাহলে আমার কি 1 আর 2, এটা 3 নম্বরটা হলো না, 3 নম্বরটা কি হলো না, তাহলে 1 আর 2 ক নাম্বার, 1 আর 2 হচ্ছে ক নম্বর। এরপর হচ্ছে 11 নম্বর, যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস x মাইনাস 2 ও এক্স স্কোয়ার প্লাস x মাইনাস 6 এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 এর ভাগফল নিচের কোনটি, আচ্ছা দেখা যায় প্লাস 2x মাইনাস 3 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস x মাইনাস 2 ভাগ এক্স স্কোয়ার প্লাস x মাইনাস 6 এক্স স্কোয়ার মাইনাস 4, এটা মিডিল ফ্যাক্টর করলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস x মাইনাস 3, এটা মিডিল ফ্যাক্টর করলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2, আর এটা মিডিল ফ্যাক্টর করলে 3 গুণ 6 এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এখানে দেখো আমি x কমন নিলাম x প্লাস 3 মাইনাস 1 কমন নিলাম x প্লাস 3, এখানে x কমন নিলাম x প্লাস 2, এখানে মাইনাস 1 কমন নিলাম x প্লাস 2, আর এখানে x প্লাস 3 কমন গেল, x কমন নিলে x প্লাস 3 মাইনাস 2 কমন নিলে x প্লাস 3, আচ্ছা তাহলে থাকলো কি x প্লাস 3 ইন্টু x মাইনাস 1 আর x প্লাস 2 ইন্টু x মাইনাস 1, আর গুণন চিহ্ন দিয়ে উল্টাই দিলাম, উল্টাই দিলে কি হয় x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, আর নিচে কি থাকে x প্লাস 3 ইন্টু x মাইনাস 2, দেখো x মাইনাস 2 কেটে গেল,
এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস থ্রি কেটে গেল, এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান কেটে গেল, এক্স প্লাস টু আর এক্স প্লাস টু কেটে গেল, সবাই কেটে গেল, থাকলো কত? ওয়ান। তাহলে এর অ্যান্সার হবে কত? দেখো এর অ্যান্সার হচ্ছে গ নম্বর ওয়ান। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক আছে, দেখো যে ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু ডিভাইড বাই ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর, ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর। এটা কী হয় রেজাল্ট দেখা যাক। দেখো এখানে লসাগু কি, এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু লসাগু নিলে থাকে কি, দেখো এক্স মাইনাস টু চলে গেল, এক্স প্লাস টু থাকে, এক্স প্লাস টু চলে গেল, এর মাইনাস দেখুন করলে মাইনাস থাকলো কি এক্স মাইনাস টু, তাহলে মাইনাস এক্স প্লাস টু হয়ে গেলো, এক্স আর এক্স কেটে গেল, ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর। দেখো এই দূরে কেটে গেলে কী হয়? জিরো। তাহলে এর উত্তর কী হবে? জিরো হচ্ছে ঘ নম্বর, 12 হচ্ছে ঘ নম্বর অ্যান্সার শেষ। এই পর্যন্ত আমার ছিল বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।